দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তাদের প্যানেল ঘোষণা করেছে। তবে জুলাই অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন। ২৮টি পদের মধ্যে ছাত্রদল ভিপি, জিএস, এজিএস সহ মোট ২৭টি পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে। রাকিবুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত সানজিদ আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে ছাত্রদল তাকে সমর্থন জানাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল এবং তারা এই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদলের পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বামপন্থী ছাত্র সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ ও তন্বীর প্রতি সম্মান জানিয়ে এই পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। পদ ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে সানজিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তবে আমি লড়াই করেই জিততে চাই। গবেষণা ও প্রকাশনা পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ হিসেবে তিনি বলেন, তার গবেষণায় আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে। তার একটি গবেষণা প্রবন্ধ ইতোমধ্যে একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের অপেক্ষায়। মাস্টার্সেও তিনি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন, যা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। তিনি তার এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান। ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদি মায়েদকে মনোনয়ন দেয়া হয়েছে।